বৃষ্টি তো হলে অবশ্যই দাম বাড়বে। আলুর আলু যেটা শুকিয়ে আলু লোড হয়, শুকনোটা কম হবে, লেটে লেটে শুকনো হবে, আলুর একটা ঘাটতি থাকবেই, তাহলে দাম 10-20 টাকা বাড়ারই আশঙ্কা করছি। আচমকা ডিভিসি জল ছাড়ায় প্লাবিত মেদিনীপুরের ঘাটাল ও হুগলির খানাকুলের মতো জায়গাগুলি। দক্ষিণবঙ্গে অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বহু এলাকায় কাঁচা শাকসবজি নষ্ট হয়েছে বলেই সূত্রের খবর, যার জেরে আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঊর্ধ্বমুখী হচ্ছে সবজির দাম। বৃষ্টি পরবর্তীতে আজ থেকে রাজ্যের কিছু কিছু মোকামে পাইকারি আলুর দাম প্রতি বস্তায় 10 টাকা থেকে 15 টাকা করে বেড়েছে বলে আভাস পাওয়া যাচ্ছে। সপ্তাহের শুরুতে আজ ভিন রাজ্যেও বাংলার আলুর চাহিদা ভালো আছে বলে ব্যবসায়ীরা জানাচ্ছেন। দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় মেঘমুক্ত আকাশ থাকলেও বৃষ্টি যে আর হবে না এমনটা নয়। আবহাওয়া দপ্তরের তরফে আগামীকাল থেকে টানা 3 দিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই সপ্তাহে বেশি বৃষ্টি হলে স্টোরেজ শেডে পড়ে থাকা ভিজে আলু শুকোতে সময় লাগলে হয়তো আলুর দাম আরও খানিকটা বাড়তে পারে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আজ আমাদের সাংবাদিক রামকমল চ্যাটার্জি স্টোর আলুর গ্রাউন্ড রিপোর্টিতে এসেছেন হুগলি জেলার গোঘাটের খাটুল এলাকার মা বামেশ্বরী কোল্ড স্টোরেজে। 2021 সালে এই স্টোরে বানানো প্রতিবেদন দিয়েই পথ চলা শুরু হয় আমাদের চ্যানেলের। আজকের আলুর দাম, বন্ডের দাম, আলুর বাজারের গতি প্রকৃতি, আলুর বর্তমান পরিস্থিতি সম্পর্কে কি বলছেন গোঘাটের খাটুলের কৃষক ও ব্যবসায়ীরা, আসুন শুনে নিন। দাদা নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম দেবু চংদার। আপনি ব্যবসায়ী না কৃষক? না, আমি কৃষক পরিবারেরই মূলত ছেলে, ব্যবসাটাও রিলেটেড আছে এর সাথে। দাদা আজকে হচ্ছে সোমবার, একটা বৃষ্টিবাদল দিন। আপনাদের এই বামেশ্বরী ঘরে দেখতে পাচ্ছি ভালোই মোটামুটি নিকাশি হচ্ছে। হ্যাঁ, নিকাশিটা পরে আসছি, আগে বলুন যে আপনাদের এখানে বৃষ্টি কেমন হচ্ছে এবং কাঁচা শাকসবজির কি পরিস্থিতি? বৃষ্টি তো গত 4-5 দিন ধরে ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টির জন্য মূলত সবজির উপরে একটু এফেক্টেড হবে বলে ধারণা করছি। এখনই তো বলা যাচ্ছে না ওটা, তবে আশা রাখছি আমরা কৃষক পরিবারের ছেলে হিসাবে যেটুকু আইডিয়া হচ্ছে, বৃষ্টিতে কাঁচা সবজির কিছু ক্ষয়ক্ষতি হবে। কোন কোন সবজিতে এফেক্ট আসতে পারে বলে অনুমান? এখন এই বর্ষার সময় যেসব সবজি উৎপন্ন হয় টোটাল সমস্ত সবজির উপরেই একটা এফেক্টেড আসবে। মানে গাছ কি পচে যাচ্ছে? আস্তে আস্তে পচবে, যত রোদ্দুর বাড়বে, বৃষ্টি হচ্ছে, রোদ্দুর বাড়লেই গাছ নষ্ট হবে, ফসল নষ্ট হবে। এবারে আমাকে একটু আপনাদের এখানেতে মোটামুটি এই যে খাটুল গ্রাম বা সামন্তখণ্ড আপনারা বলেন, এখানে শুধুই কি জমি আলু মেলে, মানে এগুলো কি জমি আলু? ম্যাক্সিমামটাই আমাদের এই এরিয়া ম্যাক্সিমামটাই জ্যোতির উপরেই নির্ভরশীল। আমাদের হাইব্রিড জাতীয় কোনো চাষ খুব কম হয়, যেটুকু হয় সেটুকু মূলত কাঁচার উপরেই শেষ হয়ে যায়। আপনাদের এখানে আজকে জ্যোতি আলুর কি দাম আছে দাদা? জ্যোতি আলু আমাদের রেডি আজকে মোটামুটি 1050 টাকা গড় জ্যোতি আলুর দাম। আর ডালা হয় না? ডালা এখানে খুব কম হয়, রেয়ার ডালা হয়। ওটা কুইন্টাল বললেন? হ্যাঁ, কুইন্টাল দাম বললাম। মানে 525 টাকা প্রতি প্যাকেট? 525 টাকা প্রতি প্যাকেট রেডি দাম। 50 কেজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গড় আলু এটা। আর ডালা একদমই হয় না? ডালা আমাদের এখানে হয় না। ধরুন জ্যোতি ছাড়া পোগরাজ? জ্যোতি পোগরাজ খুব কম, না হওয়ারই মধ্যে। সেই পোগরাজ বা বললাম তো আপনাকে যে হাইব্রিড জাতীয় যেসব আলু উৎপন্ন হয় আমাদের এরিয়ায়, সেটা মূলত কাঁচার উপরেই শেষ হয়ে যায়। আর জ্যোতির মাঝারি কি দাম হচ্ছে আজকে? আমাদের তো গড় আলু হয়, আমাদের এখানে মাঝারিটা হয় না। মাঝারির দাম আমরা বলতে পারবো না সেরকম। ক্যাঁটি সমস্তটাই রিলোড হয়ে যাচ্ছে, ক্যাঁটি এখন বিক্রি নেই। কাঠ পিসটা লোকাল খরিদ্দারের উপরে ওই 150 টাকা থেকে 170 টাকা ব্যাগ পর্যন্ত বিক্রি হচ্ছে। আপনাদের এই বামেশ্বরী, মা বামেশ্বরী যে কোল্ড স্টোরেজ, এখানে আজকে কত ব্যাগ নিকাশি আছে? আজকে 2100 প্যাকেট নিকাশি হয়েছে। 2100 ব্যাগ। গতকাল বা গত পরশু বা বিগত 2-3 দিনের থেকে আজকে বাজার কতটা বেড়েছে বলে আইডিয়া? ওই কুইন্টালে 10 থেকে 20 টাকার মধ্যে বাজারটা ইমপ্রুভ করলো, বেড়েছে। হ্যাঁ, আগামী দিন অর্থাৎ এই সপ্তাহে যদি লাগাতার যদি বৃষ্টি হয়, আবহাওয়া দপ্তর সেরকমই বলেছে আগামীকাল থেকে এখন 2-3 দিন আরও বৃষ্টি চলবে। যদি বৃষ্টি হয় আরও দাম বাড়তে পারে। বৃষ্টি তো হলে অবশ্যই দাম বাড়বে। আলুর আলু যেটা শুকিয়ে আলু লোড হয়, শুকনোটা কম হবে, লেটে লেটে শুকনো হবে, আলুর একটা ঘাটতি থাকবেই, তাহলে দাম 10-20 টাকা বাড়ারই আশঙ্কা করছি। মানে এই সপ্তাহে আরেকটু বৃদ্ধি হতে পারে সেরকম। বললেন বন্ডের দাম মূলত দেখুন কোয়ালিটির উপরে বন্ডের দাম হয়। বন্ড 350 থেকে 370 টাকা পর্যন্ত আছে, কোয়ালিটি ভিত্তিক। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি বললেন যে 10-20 টাকা কুইন্টালে আপ হয়েছে রেডি দাম, মানে রেডি দাম বেড়েছে, মানে তো বন্ডের দামও তো বেড়েছে? নিশ্চয়ই বেড়েছে। বন্ডের দাম মোটামুটি কত বেড়েছে পার প্যাকেট? বন্ডের দামও ওই রকমই, ওই রেডির উপরে ভিত্তি করেই 10 থেকে 15 টাকা পার প্যাকেটে বাড়তে চাইছে। হ্যাঁ। আপনাদের এখানে আমি আজকে সকালে নিউজ চ্যানেলে দেখছিলাম, অন্যান্য নিউজ চ্যানেলে, যে সবজির দাম নাকি বাজারে বাড়ছে। আপনাদের এখানে কি পরিস্থিতি? এই যে হ্যাঁ, সবজির দাম একটু বাড়ছে।
সবজির দামটা বাড়ছে। হ্যাঁ, আমাদের লোকাল বাজারেতেও সবজির দাম বাড়ছে। এই মানে বৃষ্টিতে যে বৃষ্টির জন্য ক্ষয়ক্ষতির জন্য সবজির দামটা একটু বাড়ছে। সেই কারণের জন্য। আর হ্যাঁ। এদিকে এমনি পাশাপাশি কোথাও নদী টদী তো নেই বোধহয়, না? না, আমাদের পাশাপাশি সেরকম কোথাও নদী নেই। আমাদের পিছন দিকে 10 কিলোমিটার পিছনে নদী আছে, ওই আমাদের যেটা আপনারা বলেন, দ্বারকেশ্বর নদী। হ্যাঁ, দ্বারকেশ্বর। নদ। হ্যাঁ। দাদা, আপনাদের এখানে ধরুন যে আলুটা রেডি হয় মোটামুটি এটা রাজ্যের মধ্যে বা রাজ্যের বাইরে কোথায় কোথায় গিয়ে বিক্রি হয়? দেখুন, আমাদের আলুটা তো গড়েতেই বেশি তৈরি হয়, সেটা রাজ্যের বাইরেতেই যায় ম্যাক্সিমামটাই। আমাদের রাজ্যের বাইরে বলতে আপনার বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অন্ধ্রও কিছু কেমন যায়। আলু নিয়ে কি ভাবছেন, কি বার্তা দেবেন দর্শক বন্ধুদের? দর্শক বন্ধুদের আর কি বার্তা দেবো, আলুর তো পরিমাণ একটু বেশি লোড আছে। এখন দাম বাড়া সম্বন্ধে একটু সন্দেহানি আছে যে কি হতে পারে। তবে এত বৃষ্টি ফিষ্টি হচ্ছে, আলুর চাহিদাও একটু ভালো। আশা রাখছি প্যাকেটে 20-50 টাকা বাড়লেও বাড়তে পারে। তবে সমস্ত দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যার যেরকম পরিমাণ আলু আছে সময়ের পরিস্থিতিতে কিছু কেমন করে আলু পরপর বিক্রি করে যাওয়াই ভালো। নমস্কার, নমস্কার, আপনার নাম? আমার নাম আলম খাঁ। ব্যবসায়ী না কৃষক? কৃষক পরিবারেরই ব্যবসার সঙ্গে যুক্ত। আপনাদের এই যে মা বামেশ্বরী কোর্সের সামন্তখণ্ড গ্রাম বা খাটুল আপনারা বলেন, বেঙ্গাই অঞ্চল, তাই তো? হ্যাঁ, ব্যাঙ্গাই অঞ্চলের মধ্যে পড়ছে গোঘাট থানা। গোঘাট থানা। আপনাদের এই স্টোরের ক্যাপাসিটি কত আর এবছর কত লোড হয়েছে? এই বছর লোড হয়েছে 4,52,000 প্যাকেট। আর কত নিকাশি আছে আজ পর্যন্ত অ্যাপ্রক্স? আজ পর্যন্ত নিকাশি আছে 58,000 প্যাকেট। পার্সেন্টেজটা কি কত হয়েছে? 13%-এর মতো। কত? 13%। লোডটা কত বললেন? 4,52,000 প্যাকেট। নিকাশি হয়েছে শুধুমাত্র 58,000 প্যাকেট। মানে পার্সেন্টেজটা ওই 13% 13%-এর মতো আসছে আজকের দিন অবধি। আজকের দিন অবধি, আজ 23 তারিখ পর্যন্ত। তো মোটামুটি তার পাশাপাশি যে মোকাম রয়েছে, এদিকে বেঙ্গাই, এদিকে হচ্ছে শালজার, এইসব মোকামগুলোতে আজকে কীরকম কী বাজার রয়েছে? শুধু এই ব্যাঙ্গাই বা শালজা, সবুজ সাথী বা গঙ্গাধর নয়, আমাদের এই গোঘাট থানাটায়, আমাদের গোঘাট থানায় বেশিরভাগ কতুলপুরের সঙ্গে বাজারটা আছে। বরাবরই এখান থেকে ডালা হয়নি। দেবুদা যেটা বললেন, হ্যাঁ, ডালা এখানে আলু হয়নি। আমাদের আলুটা নিম্নমানের জন্য গড়েতে বিক্রি করতে হয়, যার দাম আজকের দিনে তো 1,050 টাকা, 525 টাকা প্যাকেট। এই সপ্তাহতেই তো রথ, হ্যাঁ। শুক্রবার বোধহয় রথ। হ্যাঁ, 12 তারিখে রথ। আমি যেটুকু জানি যে উড়িষ্যাতে তো একটু সমস্যা করে বড় গাড়ি ঢুকতে, তো তাহলে কি এখন কি অর্ডারটাকে একটু ভালো রয়েছে? রথের সময় তো তার জন্য 2-4 দিন আগে একটু ভালো নেই, কিন্তু সেই অবস্থাতে এই বৃষ্টির জন্য আলু তো শুকোচ্ছেও নেই। আজকে আমাদের 21 বস্তা নিকাশি ছিল, তার মধ্যে 800 বস্তা বাছাই হচ্ছে, বাকিটা কালকে হবে। তাহলে ব্যালেন্স হয়ে যাচ্ছে। সবটাই ব্যালেন্স। মানে ধরুন যে আলুগুলো আর আগের ব্যালেন্স রয়েছে নাকি? না, আজকের আগের balance, হ্যাঁ। আগের ব্যালেন্স রেডি করা 600-700 আছে। তাছাড়া কালকে তো রবিবার গেছে। বাছাই করে আবার পুনরায় না, ওগুলো আজকে লোড হবে। আচ্ছা। আলু নিয়ে কি ভাবছেন দাদা, কি বার্তা দেবেন দর্শকদের? বার্তা, লোড তো এমনি বেশি আছে, তার উপরে আবার সরকার ভাড়া বাড়িয়ে দিল। এর কোনো প্রতিবাদ কিছু দেখতে পেলাম না। তাতে করে ভালো কিছু মনে হয়নি। তবু সংরক্ষণকারীকে বলবো, যেমন দেবুদা আগে বলে গেল, যে একটা পার্সেন্টেজ প্রতি মাসেতে বিক্রি করে যাওয়া ভালো। জুলাই মার্কেটটাকে একটু টাইট হতে পারে, কারণ এবছর তো বৃষ্টি ভালো হতে পারে। 10-20 টাকা ভালো হতে পারে, খুব বেশি ভালো হওয়ার দেখতে পাইনি। আমদানি চাপ আছে। আর আমি যেটুকু শুনলাম, জানি না সত্যি কিনা, আজকে অনেক ব্যবসায়ী বলা করছিল যে আজকে নাকি রেকর্ড পরিমাণ ভালো নিকাশি আছে। এটা কি সত্যি? নিকাশি ভালো আছে, তবে আমাদের গোঘাট থানায় তুলনামূলক রেকর্ড পরিমাণ কিছু নাই। হয়তো 0.6% নিকাশি হয়েছে। আজকে যেটা নিকাশি, এইটা এভারেজ করতে হলে যেদিন শেষ লাস্ট পর্যন্ত খোলা থাকবে সেদিন পর্যন্ত এই নিকাশিটা হলে তবে যে স্টোর আলু সারা হবে। মানে আলুর দাম যাই থাক যেমন থাক, মানুষকে নিকাশিটা চালিয়ে যেতে হবে। নিকাশিটা এই পরিমাণ নিকাশি হলে তবে যে সারা হবে। সরকারের নতুন সংগঠন তৈরি নিয়ে আপনার মতামত কমেন্টে লিখে জানান। আজ আলুর দাম কোথায় কতটা ঊর্ধ্বমুখী হলো তা দেখতে প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ ডাউনলোড করে ইউনিট ওয়াইজ বাজার মূল্য অপশনটিতে ক্লিক করুন। বাজার দরের আপডেট না পেলে বা রেট দেখতে কোনো রকম কোনো সমস্যা হলে ফোন করুন আমাদের প্রতিনিধিদের। আমাদের হেল্পলাইন নাম্বার 9932333801 অথবা 7384093805। আলুর বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রাত্যহিক দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। রামকমল চ্যাটার্জির বানানো প্রতিবেদনটি এখানেই শেষ হচ্ছে।
আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় কিষাণ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।